আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। অবাক হওয়ার আসলে কিছুই নেই। পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যায়। বিগত দিনে আমার চ্যানেলে আয়নাঘর নিয়ে অনেকগুলো প্রতিবেদন আছে। আমার এই চ্যানেলে আয়নাঘরের ভিডিওতে 2 মিলিয়ন ভিউজও আছে, যেটা 20 লক্ষ মানুষ দেখছে। কিন্তু হাসিনা আপা চলে গেছে প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে। সেই সময় আয়নাঘর নিয়ে আমি প্রতিবেদন করেছি, কিন্তু আজকের প্রতিবেদনটি একটু আলাদা। আমি কখনো ভাবতে পারি নাই যে আমার গ্রামের পাশের গ্রামে আয়নাঘর থাকবে, এটা আমি কল্পনাও করতে পারি নাই। বলবেন ওহাব ভাই কী ঘটছে, একটু খুলে বলেন। ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। মানে অস্থির লেভেলের কাণ্ড কারখানা ঘটছে, একদম ফিল্মি স্টাইলে সব কিছু হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার বাড়ি ধরেন আমি বগুড়া বলি, আমার থানা হচ্ছে ধুনুটে। ধুনুটের পাশেই হচ্ছে রায়গঞ্জ সিরাজগঞ্জ। সেখানেই আবার আর একটা গ্রাম আছে চান্দাইকোনা। সেই লোকদেরকে আটক করা হয়েছে, বুঝছেন। এই যে রায়গঞ্জে এই ঘটনাটি ঘটছে, ফিল্মি কায়দায় একজন পুরুষ একজন মহিলা 6-7 মাস সেই বাড়ির নিচের আয়নাঘরে তারা বন্দি ছিল। কেমনে বের হয়ে আসছে, সুড়ঙ্গ খুঁড়ে বের হয়ে আসছে এবং সেখানে এই কর্মকাণ্ডটি ঘটছে। প্রত্যক্ষদর্শী এবং যারা সেই নির্যাতনের শিকার হয়েছে, একজন ছেলে একজন মেয়ে, সেখানে হাদা একটা বটি ছিল, সেটা দিয়ে মাটি খনন করে তারা বের হয়ে আসছে। আপনারা তাদের মুখ থেকে তাদের সাথে কি ঘটছে এই বিগত 6 মাসে, কেন তাদেরকে আটক করা হয়েছে, বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো, ইনশাল্লাহ জানতে পারবেন। অনুরোধ করতেছি একটু মনোযোগ দিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। কথাগুলো শুনতে একটু কষ্ট হবে, যাদের হেডফোন আছে হেডফোনটা কানে দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বৃদ্ধ মানুষ তো, চলেন কথাগুলো শুনে আসি। চিন্তা করতে পারেন গ্রামগঞ্জেও আয়নাঘর ছিল, এখনও যে কত আছে হিসাব নাই। চলেন প্রতিবেদনটি দেখে আসি। আপনাকে ওখানে রাখছিল আপনাকে এখানে আটকে রাখছিল। আটকা ছিলেন কয়দিন? 5 মাস হয়ে গেল, 1 মাস আগে আগে রাখছে, তাই মজলে আটকা রাখছিল। ওনার নাম কি? শুয়ে দিয়ে আমি কাছে বাবা আমার হাজার রক্ত দিয়েছে, তোমার শুয়ে দিয়ে বেতন করার সময় এই রক্ত বাড়াইছে। বাবা 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 কান্দাকাটি নিয়ে ভালোভাবে বলেন ভাইয়া, বাবা একটু ভালোভাবে বলেন। আপনাকে কারা কারা নিয়ে এখানে রাখছিল বলেন। নিয়েছিল কে কে? আপনি নিয়ে এলো কারা কারা? আছে, শরীর মেম্বার আছে, কামরুল আছে, হাফিজুল আছে, পান্না আছে, রাশিয়া আছে, 3 জন আছে, মুখোশ করা মমিন আছে একজন, তার নাম জানিছে আর দিনের এই বাড়িওয়ালা ছেলের নাম হলো কুমার। ওর মাও জানে, ওর বাপ জানে, আরাফাতের মাও জানে। হ্যাঁ বলেন বলেন বলেন। এই প্রশ্ন ওনাকে বলেন। আচ্ছা, আরাফাতের মা কি বলছে? এসে আরাফাতের মা খাওয়া কইলে ভাবি আমি জানবি কোথায়, চুপ করে থাকতো, পাই ধর্ম করে আমি কি জানবি, জানি না। আপনি রাইখে কি বলতো? কিছুই পাই নাই। আপনি শারীরিক নির্যাতন করছে? আমি জানি না, শুই দিয়ে আপনাকে এখানে নিয়ে এসেছে কি উদ্দেশ্য কি? বাবা আপনাকে এখানে নিয়ে রাখছে যে কি উদ্দেশ্যটা কি? আপনার সাথে আর কে ছিল? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে ভিতরে নির্যাতন করতো? নির্যাতন করে না, কিন্তু এটা তো মাঠে ঘুরছে। 4-5 দিন বড় করে চালা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা,
কালকে কখন বাড়াইছেন? রাত 12টায় কি করতে গান করি না আমি এবারে বাড়ানি না বাড়া সদাই মধ্যে আল্লাহ যেন গান গাও আর ওই এক গানের সামনে দাঁড়িয়ে এই মহিলা ছিল। হ্যাঁ এই মহিলা ছিল, এই মহিলা ছিল, এই মহিলা ছিল। এই আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? আপনি তার কাছে কি শুনছেন? কি শুনছেন? ডিসেম্বর 3 তারিখে হ্যাঁ 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 আমার গ্রামের একটা মহিলা হ্যাঁ। তার ওষুধ কেনার কথাকে পাইপখান বার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কে বার করে নিয়ে গেছেন? ওই পান্না নামে এক মহিলা বার করে নিয়ে গেলে পরে কাটিয়ে দিকে পরে তবাই পড়া। এই তবাই পড়াতে আসার পরে তাই সারা মাইকো থাকা ওখানে আরাফাত, তারপরে শরীফ, কামরুল, মনিরুল, হাফিজুল, তারপরে আসিয়া, পান্না, এরা ব্যাগ মিলিতভাবে এই করে থাক মাইকো তুলে জোর পূর্বে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি খবর দৌড়ে যাই। যাওয়ার পরে খোঁজাখুঁজরে না পা আমি থানা চিঠি করি। থানা চিঠি করে থানার অভিযোগও করছি। ওসি স্যার বা কারো বই করার পরেও এ পর্যন্ত তারা বার করতে পারে নাই। পরে গত রাত 1টার দিকে আমাকে এই দেবরাজপুর হঠাৎ বাজার থেকে আমাকে ফোন দিল ওই এসিন ভাই আর একজন ফোন দিয়ে করে যে ভাই আপনার ওই ওয়াইফের সাথে কথা বলে। আমার তো মানে বাক সত্যি রেখেছে যে কয় কি তখন ফোনে কথা বলার পরে তখন আমি একটা মোটর সাইকেল ফোন দিয়ে নিয়ে আমি এখানে চলে আসি। আসার পরে এসে দেখি যে মানে এই যে আটকা রাখছি তার গোসল দিতে দেয় না, কোনো কিছু না, মানে চুল যথাযথ মানে তার অবস্থা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। তাকে কি শারীরিক নির্যাতন করছে শুনছেন? শারীরিক নির্যাতন তো করছে হলো এখানে রাখছে 4 মাস আর 1 মাস রাখতে পারি। ওই বাড়ির সঙ্গে ইঞ্জেকশন দিছে, ব্যবস্থা করছে করে কনে রাখছে এটা বলতে পারে না। আমার কনে রাখছে, তার অন্য আছে, অন্যার সাথে রক্ত মাখানো আছে। মানে ইঞ্জেকশন দিচ্ছে বা মুখ চড়াই করছে। শরীরে কোনো ক্ষত বা এই জাতীয় ঐশাসিক কোনো নির্যাতন এগুলো কিছু উনি বলছেন আপনার কাছে? নির্যাতন তো করছি, যেহেতু ব্যবস্থা করে রাখছে তাকে সব সময়কার জন্য মানে নিঃস্বার্থ করে মানে। আচ্ছা, ওনাকে নিয়ে যাওয়ার কারণটা কি ছিল? নিয়ে যাওয়ার কারণ হলো পূর্বে ওই শরীফ মেম্বারের সাথে আমার একটা মামলা হয়েছে। এই মামলার পূর্ব শত্রুতার জের ধরে এবং আমার পরিবার হলো 2টা, পরিবার 2টা, সে পরিবারের সাথে মামলা মোকদ্দমা আছে। গত রোজার মতন মাল জমি দিচ্ছে 36 মাল। আমি ছোট পরিবারের ছলেক কিছু লোক অর্ধেক আর অর্ধেক আমার নামে রাখছি। ওই বড় বউয়ের ছলেক দিই নেই আর বড় বউয়ের শরীফ মেম্বারের কারসাজিতে এই চক্রটা। হেতু হলো গডফাদার আরাফাত বলছে যে হে হলো বস, তার নির্দেশ ক্রমে ছাড়া আমরা তোমার ছাড়া পারবো না। এরকম বিভিন্ন ভাষা বিভিন্ন কথাই বলছে। তার হাতে সাক্ষাৎকার নিয়ে আপনারা এটা করেন। ঠিক আছে, এদিকে ফায়ার সার্ভিস চলে আসছে ঘরে আগুন নেভানোর জন্য, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি বলেন? এই যে ফায়ার সার্ভিস চলে আসছে। ফায়ার সার্ভিস চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা। ওই যে ঘরে আগুন লাগছে, দেখেন হাজার হাজার মানুষ, সংক্ষুব্ধ মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং ফায়ার সার্ভিস চলে আসছে আগুন নেভানোর জন্য। আমরা ইতিমধ্যেই ভিকটিম যে মহিলা তার সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে শুনিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এবং বৃদ্ধ আর একজন আছেন, তাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। আমার নাম হেল্প করো, হেল্প করো, হেল্প করো, হেল্প করো। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে এখানে। মূলত কখন কি ঘটে যায় সে বিষয়গুলো আমরা একটু পরে জানাবো। যে হাজার হাজার সংক্ষুব্ধ ব্যক্তি
শরীফ মেম্বার ভাই মানুষ সংক্ষুব্ধ হয়ে গেছে। এই ঘরটায় আমরা আবারও দেখাচ্ছি, ঠিক এই ঘরটাতেই আন্ডারগ্রাউন্ড করা আছে এবং এখানে প্রায় 3-4টা কক্ষ আছে, একটা ল্যাট্রিন আছে। এখানে 2জন মানুষ এবং হয়তো তদন্ত করলে আরো পাওয়া যাবে যে আরো কাদের 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 এখানে নিয়ে এসে কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে এই কাজটি করত। এই চক্রটি আমরা আশা করব এগুলো করে কি লাভ ভাই, এগুলো করে কি লাভ হইতেছে? পাবলিক আমাদের এলাকারই পাবলিক তো, এটা তো ঠিক আছে ভাই, কন্ট্রোল করলাম, চেষ্টা করলাম, হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, কথাগুলো শুনলেন, কখনো কল্পনা করতে পারছেন যে গ্রামগঞ্জে আয়নাঘর হতে পারে? আমাদের রায়গঞ্জ যে থানাটা আছে সেটা গ্রাম বললেই চলে। চান্দাইকোনার সেই 2জন লোককে কিছু গ্যাং বলতে পারেন, তারা উঠায় নিয়ে একটা বাড়ির নিচে সেখানে তাদেরকে 6 মাস যাবত আটক করে রাখছে। সেখানে একটা ধান কাটে, ওটা কি বলে আমার মনে আসতেছে না আর কি, তো ওইটা ছিল। তো ওইটা দিয়ে ওই মেয়ে এবং পুরুষ 2জনই মাটি খনন করে তারা বেরোয় আসছে। আসার পরে পুলিশ প্রশাসনকে ইনফর্ম করছে, তারা সেখানে গিয়ে সে আয়নাঘরটি দেখছে এবং বাথরুম সব কিছুই আছে। মানে এতদিন শুনছি যে মানে আপনার শহরে এগুলো হতো, কিন্তু গ্রামগঞ্জেও এরকম হতো। এখন কত জায়গায় কত মানুষ আছে এটা বলা যাচ্ছে না। তারা তো জীবিত ফিরে আসছে, এটা তো তাদের তকদির ভালো ছিল, তাদের হায়াত ছিল, তারা ফিরে আসতে পারছে। বাকি যাদের এখনও কোনো খোঁজবার্তাই পাওয়া যায় না, তারা তাহলে কেমনে আছে চিন্তা করেন। আমরা তো গ্রাম নিয়ে এটা কল্পনাও করতে পারি নাই, কিন্তু এখন সেটাও দেখা যাচ্ছে, মানে কল্পনা করা যায় না আর কি। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।